জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। কি জানি আবার করে, কেটে জানি তখন কতক্ষণ ধরে করতেছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, শুনছি না তোরা? হ খাউন দাও না জানি আবার শেষ হয়ে যায়, যায় খাউন পাই না পাই। চল চল চল, যা দেখি ওই বেহাটা কি লিগাইছে। অনেক সাহস তো আপনি গো, একেবারে বাড়ি পর্যন্ত ধাও করে আয়া পড়ছেন। আপনারা জানেন আপনাকে দুইজনের যে এখন আমি গ্যারামেল হল দেখা মাই খাইতে পারি। আপনি আহেন। আরে কি নেমন্তন্ন? চুপ করতে গেলি, আহেন আমার সাথে আহেন। ভাই আপনি কই যান? আপনি কি যাইতে বলছে? আপনার বন্ধুই তো যাইতে বললো। আপনারে কয় নাই? হ্যাঁ আপনি এইখানেই দাঁড়ায় থাকেন। দাঁড়াবো? আমি এখানে দাঁড়াতেই পারি যদি আপনার দুইজন আমার সঙ্গে দাঁড়ান। আপনার সাথে আমরা দাঁড়ায় থাকবো? মানে কিছু মনে নেবেন না। আচ্ছা আপনারা দুইজন আমাকে দেখলেই রেগে যান কেন? তা আপনার চেহারাটা কি খুশি হওয়ার মতো কোনো চেহারা? নেকামি না, ঢ্যাং ঢ্যাং করে তো উইরা আইসা জুইরা বসছেন, আবার কোন কিছু কইলে রাগ করি কেন? হ্যাঁ আমার তো মন চায়, আমার মন চায় আমি আপনার মাথাটা ফাটে দিই। মাঝখান দিয়া নেমন্তন্ন যাওয়াটা নষ্ট হয়ে গেল। কতদিন পর ভাবছিলাম একটু ভালো মন্দ খামু। নেমন্তন্ন? কোথায় কোথায় আমাকে নিয়ে যাবেন? কতদিন ধরে ভালো মন্দ কিছু খাই না। এই আমগর গ্রামের জমিদারের নেমন্তন্ন, আপনার মতো বেল মাথা হেনে যায় কি করবেন? নিয়ে যান না, যখন গা ধাক্কা দিয়ে বাইক করে দিব তখন বুঝবেন। আর আপনারা কোন গ্রাম থেকে আইছেন সেটা কিন্তু এখনো আমরা জানি না, আপনারা কিন্তু কোন। আর এখানে আসার উদ্দেশ্যটা কি সেইটাও কিন্তু বলেন। বলছি বলছি আমাকে কোনো অসৎ উদ্দেশ্য নাই, আমরা ঘুরতে বেরিয়েছি। ও ঘুরতে বাইরেছেন তো বাঁশি বাজাইতে বাজাইতে ঘুরতেছেন কেন? আমার বন্ধু সুরের পাগল, গানের পাগল, তালের পাগল। আচ্ছা কি দাঁড়া বেটা তোরে বুঝাইতেছি। বলেন গ্রামের নাম বলেন, গ্রামের নাম বলেন, সত্যি করে বলেন। আপনি বলেন আমি চাইছি। বলছি 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 আমি বলছি। কি বলেন কি কি বললো? সবখানে ইন্দু যাওন চাই কে? কি রে মাহিরা, তুই কই গেছিলি? আমার তো কিছু কস নাই। গেছিলাম
এই বাসিওয়ালার কাছে। কি রে মাহিরা, বাসুলার দেখা পাইছ? সে কে রে? আমার তো কিছু জানাইলি না। ওই যে সাপ তাড়াইছিল। ও ওই কেষ্ট ঠাকুর। গুলো গুলো বারণ করছি না, কেষ্ট ঠাকুর কবি না, বাসিওয়ালা কবি। তা কখন কই আমরা কি জানতে পারি? কাল রাইতে। এখানে গাইছিস কে? তুই এখানে কি করস? সেইখানেও যায় দেখি ইন্দু খাড়ায় আছে। আশ্চর্য, দুজনে বাঁশি শুনতে গেছিলি তো হয়েছেটা কি? গুলু গুলু, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা কবি না, চুপ করে খাড়া থাক। তোরে মোটা মাথায় না এত কিছু ঢুকবো না, বুঝছস বুঝছস? হিংসে রে হিংসে, হিংসে। কি কইতাছস? হিংসে? হ্যাঁ, হিংসা। কি হলো রে? আজ কি এরকম রাগ করে চুপটি করে ঘরে বসে থাকবি? না, আমি যাব, কিন্তু তুমি না। আয় না। কেন না? তোমার হেয়ালি শুনতে শুনতে আমার মাথা গুলিয়ে যায়। ওই হেয়ালির মধ্যেই তো উত্তর লুকিয়ে থাকে রে পাগলা। এটা বোঝার ক্ষমতাও তো তোর থাকা চাই। থাক, হেয়ালি বুঝতে গিয়ে আমার মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই নিজের বোন আন্তারাকে খুঁজে নিয়ে আসবো। ভুলের ভয়ে ভুলের থেকে থাকিস যদি যোজন দূরে, ভুলের ফাঁদে বারে বারে মরবো আমি ঘুরে ঘুরে। বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে করতে হবে কাজ। ভুলকে যদি শুধরে নাও, থাকবে না কোলাজ। বুঝলি রে পাগলা? ভুলের থেকে আমি পালাই? না। তাইলে কি তুই মানুষের কথাকে ভয় পাচ্ছিস? না, একদম না। চলো দেখি আজ আমাদের জন্য কি অপেক্ষা করছে। ওরা ওখানে কি করছে?
বলো তো হালিমা। ইন্দিরাকে রান্না শেখাচ্ছেন। কি, আমাকে বোকা পেয়েছো? পাবো কেন, আমি নিজেই তো ঝুলিয়ে নিয়েছি। এখন চুপ করো, আমাকে আমার কাজটা করতে দাও। আপনার আহনের কারণটা কি জানবার পারি? কারণ তো একটাই, আপনার গান শোনার জন্য এসেছি। কি গান শোনাবেন না? সেদিন থেকে আপনার গান আমার কানের মাঝে শুধু বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে। আপনি কি আমাকে জাদু করেছেন নাকি? আমি কখন আপনারা জাদু করলাম? জাদুকর কি কখনো স্বীকার করে নাকি বলে আমি জাদু করেছি? দুর্বলেরা কিন্তু জলদি জলদি জাদুর মায়ে পড়া যায়। যদি ভাবেন তবে তাই। আসলে হয়েছে কি জানেন, আপনার সুর, আপনার স্বরের মায়ায় আর মূর্ছনায় আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। আপনারা কইলেন না তো আপনারা কোন গ্রাম থেকে আসছেন? ওই তো কতলপুর? আপনারা কতলপুর গ্রাম থেকে আইছেন? তুই চুপ থাক না। কইতাছে আর তুই কতলপুর গ্রাম কইতাছিস? এই পরিষ্কার করে বলেন কইতাছি, আপনারা কোন গ্রাম থেকে আইছেন নাম কোন? কি হলো? কথা কন না কেন? এতক্ষণ লাগে নাকি একটা নাম কইতে? ভুইলা গেছেন নাকি? না না, ভুলবো কেন? কুশলবাড়ি গ্রাম। কুশলবাড়ি? কুশলবাড়ি কিন্তু এই নামে তো কোনো গ্রাম নাই, আর আমি তো জীবনেও এই নামের গ্রামের নামই শুনি নাই। কুশলবাড়ি, ওই কোন এই কুশলবাড়ি গ্রামের নাম তো শুনছস? শুনি নাই, শুনি নাই। আছে আছে, অনেক দূরে। আচ্ছা, আপনাকে একটা কথা কই, আপনাকে কি এই অঞ্চলের সব গ্রামের নাম শোনা আছে নাকি যে আপনারা কইলেই চিনবেন? ও আচ্ছা আচ্ছা, ওই অনেক দূরের গ্রামের রাজার নাম কি? ওখানে সুলতান আছে? আচ্ছা ওখানে মানুষ কয়জন? ওখানে মানুষে কি কি করে? হ্যাঁ কোন? এতগুলো প্রশ্ন যদি একসাথে করে কি আমরা উত্তর দিব? যেখানে এমনি আমার বুদ্ধির যন্ত্রণায় সকল চুল ফুরুত ফুরুত করে উড়ে গেছে গা। সত্যি কথা না কইলে কিন্তু আপনার এই মাথার মধ্যে সত্যি সত্যি সব গাছ লাগাই দেব। সত্যি কথা কোন কইতাছি, নইলে আপনার আজকে খবর আছে। আপনার এই বেল মাথায় আমি ভাঙা সরিষার ঘানি করবো। কোন? আরে ওটা কি বাকি? এই মেয়ে আবার এখানে কি করতে এসেছে? ইন্দিরাকে রান্নায় সাহায্য করতে। সত্যি তো, ওই বাসের জন্য মাহিরা হিংসা করবো কেন? ওই বাসের জন্য? হ্যাঁ, বাসে তো হাড়েই কিনতে পাওয়া যায় না রে মুরগি। না, আমি আমি এখনই যাবো। সে কি রে, না খেয়া দিয়া এখন কই যাবি? ওই বাসিওয়ালার কাছে। কেন যাবি রে মাহিরা? আমি শিখবো সেই মোহন বাসির সুর। তুই আবার
বাঁশি বাজাইতে যাইবি নাকি? সে কি রে মাহিরা, বাঁশি বাজাবি? সে তো নরম মনের মানুষের কাম বাঁশি বাজানো, কিন্তু তোরে তো আমি শক্ত মনের মানুষ হিসেবেই জানি। কে মাইসে কি পরিবর্তন হতে পারে না? আর যাই পরিবর্তন করে হ্যাঁ মেলা ক্ষমতার অধিকারী। আমার থেকেও বেশি ক্ষমতা? হ্যাঁ, অন্তত সাপের ভয়ে সই করে রেখে কেউ পলায় যায় না। মাহিরা, তার মানে তুই যাবি? আমি যামু না, আমি যাইতাছি। আয় শোন, আমাদের রেখে কই যায়? চুপ কইরে গেলেন যে? আমি তো আপনাকে শুনতে এসেছি, কিছু বলার জন্য তো এখানে আসিনি। কিন্তু আমারও তো কিছু শুনুনি থাকতে পারে। তা ঠিক আছে, কিন্তু আমি তো আপনার বাড়িতে আগে এসেছি, তাই শোনার অধিকার সবার আগে আমার। এইটা কি কইলেন? এতদিন তো শুনছি বলার অধিকার থাকে, শুনুনের কি অধিকার থাকে? নিশ্চয়ই, কিন্তু সেটা আদায় করে নিতে হয়। আদায়ের দায় কি শুধু আমার? আপনার কি কোনো দায় নাই? আছে অবশ্যই, সেটা আপনার অধিকার। পায়ে পড়ি, আর থাকতে পারছি না। এবার তো একটা গান শোনান। আচ্ছা, ইন্দিরা, ইনি কে? ও উনি হইলেন এক বংশীবাদক, অনেক সুন্দর বাঁশি বাজায়। আর উনি হইলেন নাগমা। 2 দিন হয়েছে আমার সাথে পরিচয় হয়েছে। একে দেখে আমার বুকের ভেতরটা এমন করে উঠলো কেন? তাহলে আর কি, আজ তবে আসি। আমার এই জীবনটায় ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক সময়ে ঠিক কাজটাই হয়। শুনেন, আমি কিন্তু আপনার বাঁশি শুনতে আহ্বান। সেদিন আমি সবচেয়ে বেশি কৃতার্থ হব আনন্দিত। আসি। কি রে, তোর ওই বাজনেওয়ালা না কি ওই বাঁশিওয়ালা সব গেল কই? উবে গেল নাকি? কি রে মাহিরা, তুই কি রাতে ইহানে আইছিলি? হেরা গেল কই? ও গুলু মুলু, ও কাসু মাসু, হেরা আবার
গ্যারাম ছেড়ে চলে যায়নি তো? ও গুলুমুলু, ও কাসুমাসু, হ্যাঁ আবার গ্যারাম ছেড়ে চলে যায়নি তো? আইসা ওই ইন্দিরার দলবল নিয়ে ওই বাংশিয়ালা নাকি ওই বাসিয়ালারে ধইরা নিয়ে যায়নি তো? আমি তো দৌড় দিছি আপনাদের অত্যাচারে। ইস কি মিথ্যা কথা রে বাবা। এই আমরা আবার কখন আপনার অত্যাচার করলাম? তুই যে তখন খালি খুব মনে ধরেছে বোধ হয়। এই এইগুলা কেমন কথা? আপনি এসব কথা কেন কেন? তুমি কিছু মনে করো না, আমি শুধু সাবধান করছিলাম। পুরুষ মানুষদের কোনো ভরসা নেই, ভালো হয় না তারা। আপনি কিন্তু আমার লোকে জেদা জেদি করতেন, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাই। আমাকে ওই দৃষ্টি থেকে বঞ্চিত করে আপনি চলে যেতে পারবেন? আপনার মন খারাপ হবে না?